আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে অধ্যায় 10 টাইপ 1 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে আমরা টাইপ 1 আধান বা চার্জ টপিক যেটা দেওয়া আছে, প্রথমেই কোশ্চেন করছে প্রোটনের চার্জ কত। এটা আমাদের মান কনস্ট্যান্ট প্রোটনের চার্জ জানি, ধনাত্মক 1.6 10 ইনভার্স 90 কুলম্ব বা ধনাত্মক হবে, তাই খ আনসার। ইলেকট্রনের চার্জ কত, সেম মানটা জাস্ট মাইনাসে আসবে, ঠিক আছে, সেম 1.6 × 10 ইনভার্স 90 কুলম্ব। হিলিয়ামের নিউক্লিয়াসের চার্জ হওয়া কত বলো তো, +2। হিলিয়াম নিউক্লিয়াসে +2 দুটা প্রোটন থাকে। পদার্থেও সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলা হয়, আধান বলা হয়। তড়িৎ আধানের একক কি বলো দেখি, কুলম। আধান হচ্ছে কুলম। পৃথিবীতে কতটি ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে, 118টি ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে। পরমাণু নিউক্লিয়াসের বাইরে কোনটি থাকে, নিউক্লিয়াস বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এরপরে আসি 8 নম্বর এমসিকিউতে। 8 নম্বর এমসিকিউ বলেছে যে যে কোনো পরমাণুর আধান নিরপেক্ষ, কারণ পরমাণু থাকে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন। পরমাণুর মোট চার্জ নেগেটিভ হওয়ার জন্য দায়ী কে, দায়ী হচ্ছে ইলেকট্রনের আধিক্য, এই জন্য মোট চার্জটা নেগেটিভ থাকে। কোনটি তড়িৎ পরিবাহী, প্লাস্টিক তো জীবনও না, কাঁচও না, মানব দেহ তড়িৎ পরিবাহী। ধনাত্মক আধান বলতে কি বোঝায়, ধনাত্মক আধান বলতে বোঝায় হচ্ছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সেখানে ইলেকট্রন চলে গেছে, ছেড়ে দিছে কেউ ইলেকট্রন, তখনই ধনাত্মক চার্জ সেখানে সৃষ্টি হয়ে থাকে। ওকে, এবার আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে। 12 নম্বরে কি বলেছে একটু খেয়াল করো, লক্ষ্য করো যে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর উৎপত্তিস্থলেই স্থির থাকে তাকে কি বলা হয়। দেখো, যে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর উৎপত্তিস্থলেই স্থির থাকে তাকে বলা হচ্ছে স্থির বিদ্যুৎ। পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করার একটি উপায় নিচের কোনটি, ঘর্ষণ। ঘর্ষণের কারণে পরমাণু থেকে ইলেকট্রনগুলো আলাদা হয়ে যায়। কিছু কিছু পদার্থের ছোটাছুটি করার মতো ইলেকট্রন নেই, যে কয়টি আছে খুবই শক্তভাবে আবদ্ধ, সেগুলো হচ্ছে কি বলতো, বিদ্যুৎ অপরিবাহী, এরা পরিবহন করতে পারে না। নিচের কোনটি তড়িৎ সুপরিবাহী বলো দেখি, ধাতু হচ্ছে তড়িৎ সুপরিবাহী। নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী, আমরা জানি বিদ্যুৎ অপরিবাহী হচ্ছে কি, কার্বন বিদ্যুৎ পরিবহন করতে পারে না, বাকিগুলা সুপরিবাহী। নিচের কোনটি অন্তরক পদার্থ, কাচ। মৌলিক কণিকা সমূহের ধর্ম কোনটি, আধান। আমাদের বইয়ে এই অন্তরক পদার্থের করা উদাহরণ দেওয়া আছে, দেখে নিবা, ওগুলো এমসিকিউতে খুব আসে। কোন কণা পরমাণু আহিত হওয়ার জন্য দায়ী, আহিত হয় ইলেকট্রনের কারণে, কারণ ইলেকট্রন চেঞ্জ হলেই, ইলেকট্রন সংখ্যা কমলে বা বাড়লেই পদার্থ আহিত হয়ে যায়। আধান বা চার্জের ক্ষেত্রে কোনটি সঠিক, এটি হলো পরমাণু সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্য, ঠিক আছে। আধানের সংজ্ঞাই হচ্ছে এটা, যেখানে উৎপন্ন হয় সেখানে অবস্থান করে, তাই তাকে বলা হয় স্থির বিদ্যুৎ, ঠিক আছে। এক বস্তু হতে অপর বস্তুতে স্থানান্তর হতে সক্ষম, আধান তো এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়ে বস্তুকে আহিত করে, তাহলে 1 2 3। এবার আমরা একটা 21 নম্বরে দেখি, চার্জ বা আধানের ফলে ঘটে থাকে কি, চার্জ বা আধানের ফলে ঘটে থাকে হচ্ছে চিরুনি কর্তৃক কাগজের টুকরো আকর্ষণ, ইয়েস। শীত প্রধান দেশে শিশুর চুল খাড়া হয়ে যাওয়া, ঠিক আছে। বজ্রপাতের ঘটনা, এই তিনটা কিন্তু স্থির বিদ্যুৎ বা চার্জ বা আধানের কারণে হয়ে থাকে, তাহলে 1 2 3টাই আমাদের আনসার। চলো এবার আমরা চলে যাব 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্নে কি বলেছে একটু লক্ষ্য করো, যে কারণে কোনো কারণে যদি পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তাহলে কি হতে পারে। ইলেকট্রন তুলনায় প্রোটনের সংখ্যা বেড়ে যায়, ইলেকট্রন চলে গেলে তো প্রোটন সংখ্যা বেড়ে যাবে অটোমেটিক। পরমাণু তড়িৎ নিরপেক্ষ থাকে না, তড়িৎ তখন তো নিরপেক্ষ থাকে না, প্রোটন ইলেকট্রন সমান হলে নিরপেক্ষ থাকে, এটা ভুল। এর ভিতরে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়, ইলেকট্রন কমে গেলে প্রোটন বেড়ে যায়, প্রোটন বাড়লেই পজিটিভ চার্জ বেড়ে যাবে, তাহলে চার্জ বেড়ে যাবে 1 ও 3 হচ্ছে আমাদের আনসার। এরপর আসো, একটি পরমাণুর প্রোটন সংখ্যাকে পি বলা হয়, নিউট্রন সংখ্যাকে এন বলা হয় এবং ইলেকট্রন সংখ্যাকে ই বলা হয়। প্রকাশ করলে কি হবে খেয়াল করো, নিউক্লিয়াস কি, প্রোটন এবং নিউট্রনের যোগফলকে নিউক্লিয়াস বলা হয়, ঠিক আছে। প্রোটন এবং নিউট্রনের যোগকে নিউক্লিয়াস বলা হয়। প্রোটন প্লাস নিউট্রন, সেখান থেকে ইলেকট্রন বাদ দিলে পরমাণু বলা হয় না, এটা তো কোনো সংজ্ঞা না, পরমাণু তো এটা সংজ্ঞা না। খেয়াল করো, প্রোটন নট ইকুয়ালস ইলেকট্রন, তড়িৎগ্রস্ত পরমাণু। হ্যাঁ, যদি প্রোটন ইলেকট্রন সমান থাকে তাহলে সেটা নিরপেক্ষ হবে। প্রোটন ইকুয়াল দি ইলেকট্রন থাকে, সেটা কি বলতো, কি হবে, নিরপেক্ষ পরমাণু হবে। যেহেতু নট ইকুয়াল সমান নাই, তাহলে তড়িৎগ্রস্ত পরমাণু হবে, তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল আমাদের এই টাইপের এমসিকিউ সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো।
তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো।